মাহে রমজান মাস আসলে দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ যারা দিনমজুরি কাজ করে খায়, এই রমজান মাসটা প্রতিটি মুসলমানের জন্য আনন্দ উৎসবের মাস এবং সিয়াম সাধনার মাস। রোজা, রমজান এটা আল্লাহর ইবাদত বন্দেগিরির জন্য। হাসি খুশি থাকবে মানুষ। সমগ্র মুসলমান, পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য 30টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই একটি মাসেই শুধু 30টি রোজা প্রতি বছর একবার আসে। আর এই 30টি রোজা যখন আমাদের জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার পাঠান। মধ্যবিত্ত, দরিদ্র, সাধারণ দিনমজুরি এরা যেই আনন্দটা উপভোগ করার চেষ্টা করে এই রমজানের মাধ্যমে, এই রোজার মাধ্যমে, রোজা রেখে সিয়াম সাধনা করে যে আনন্দ উৎসব পেতে চায়। আসলে সর্বোপরি কথা হলো, বাংলাদেশে ব্যবসায়ীরা যেই পরিমাণ পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রয় করে, তাতে সাধারণ মানুষের আনন্দ তো দূরের কথা, কষ্টে তাদের জীবনযাপন করতে হয়, সারাক্ষণ হাজারির মধ্যে থাকতে হয়। তাদের এই রমজানের আনন্দটাকে মাটি করে দেয় শুধুমাত্র এই মধ্যবিত্ত পরিবারের লোকজনের ও নিম্ন শ্রেণীর লোকজনের ও দিনমজুরি লোকজনের আনন্দ। রমজানের যে আনন্দটা, এটাকেই মাটি করে দেয় শুধু ব্যবসায়ীরা, সর্বপ্রকার ব্যবসায়ীরা। সকল পণ্য উচ্চ দামে, চড়া দামে বিক্রয় করে। কথা বুঝছেন? এটাই বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে। সারা মাস ব্যবসায়ীরা চুরি করে, রমজান মাস আসলে এরা অস্ত্র নিয়ে গলা পাড়া দিয়ে গলা কেটে ডাকাতি করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ও নিম্ন শ্রেণী পরিবারের ও দিনমজুরিদের। এদের আর আনন্দ থাকে না, ঈদের আনন্দও থাকে না, রমজানের আনন্দ উৎসবও থাকে না। এদের মনে শুধু কষ্ট আর যন্ত্রণা আর যন্ত্রণা। ধন্যবাদ সবাইকে। এটা থেকে কবে মুক্তি পাবো আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক, সাধারণ দিনমজুরি? আমরা মধ্যবিত্ত পরিবার কবে এদের থেকে মুক্তি পাবো, এই জালিম ব্যবসায়ীদের থেকে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।